হ্যালো এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার। লেট করে তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার জানানো হলো। আমি একটু ব্যস্ত ছিলাম, তাই ঠিকমতো ভিডিও করতে পারিনি। তো এই যে আমি তোমাদের সাথে একটা বট ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে গিয়েছিলাম একটা বিয়ের বাড়িতে। আমাদের বিয়ের বাড়িটা পাশে একদম। তো পাশের বাড়িতে একটা দাদার বিয়ে ছিল, তো সেখানেই আমরা গিয়েছিলাম। তো আমাদের নেমন্তন্ন ছিল। তো এই যে এখানে দুপুরবেলায় যা নিয়ম সেগুলো হচ্ছে আর কি, আমি ঠিকমতো জানি না। আর এই যে সব জল সাজতে যাবে, তাই সবাই রেডি হয়ে নিয়েছিল, আর আমিও রেডি হয়ে নিয়েছিলাম। তো তারপরে ধান কোটা থেকে শুরু করে সব কিছু তো আছেই। তো চলো, দেখবে তোমরা, দেখতে থাকো। ওদের হাতে দিয়ে রাধিকা, ওই রাধিকা, রাধিকা আয় রাধে। নাচ নাচ সোনা নাচ। সোনা নাচো নাচো নাচো, এখানে নাচো নাচো। আয় আয়, ও মা নিয়ে আসো ওকে। এই যে এইটা হচ্ছে বিয়ের বাড়ির লাইটিং, তোমরা দেখতেই পাচ্ছ। আর চলো তোমাদেরকে বাইরেটা দেখিয়ে দিচ্ছি। বেশ ভালোই প্যান্ডেলটা করেছে, রাস্তাতেও লাইটিং দিয়েছে, বেশ ভালোই হয়েছে। আর এই যে দেখো বরের গাড়ি রেডি, এখন সব তত্ত্ব নিয়ে যাচ্ছে। তো আমরা যাইনি, কারণ
বাবা সেদিন ছুটি পায়নি, তাই আসতে পারেনি। আর আর পুচকুর বাবা তো মানে সোনার বাবা তো চেন্নাই আছে, ও আসতে পারেনি। তাই বাবা বলেছিল যখন কোনো ছেলে নেই বাড়িতে এখন আপাতত, আমার ভাইরাও তখন যায়নি, কারণ একদিনে ভাইদের দুটো ইনভাইট পড়ে গিয়েছিল। ওর বন্ধুর দাদার বিয়ে ছিল, তাই ওই দিকে গিয়েছিল। তো আর একা মেয়েরা বুঝতেই পারছো কী করে যাব, তাই আর যাওয়া হয়নি। আর এই যে আমার ফাইনাল লুক, তোমরাই বলো কেমন হয়েছে। আমি একা একাই রেডি হয়েছিলাম সেদিনকে, কারণ বেশি সাজুগুজু করিনি, শরীরটা ভালো ছিল না আমার। আর এই যে আমার মেয়ের লুক, তো তোমরা কিন্তু অবশ্যই বলো আমার মেয়ের লুকটা দেখে কেমন হয়েছে। তো চলো দেখতে থাকো, স্কিপ না করে পুরোটাই দেখো, আশা করি ভালো লাগবে। এই যে আমার মেয়ে এত দুষ্টু, একা একাই উনি ঘুরে বেড়াবেন হাত ছেড়ে দিয়ে। তো ওই যে নিজেই বেরিয়ে পড়লো, একাই একাই যাবে এখন বিয়ের বাড়ি। কী আর বলবো, খুব দুষ্টু হয়ে গেছে, খুব এত দুষ্টু না। এই যে নাচ করছে, এই যে এই যে এই যে উল্টো করে যাচ্ছে, এত দুষ্টু। তো আমরা রিসেপশানে যাওয়ার জন্য রেডি। তো এখন সবাই মিলে আমরা যাব। তো তোমরা দেখতে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই প্যান্ডেলের ভেতরটাও এবং প্যান্ডেলের বাইরেটাও। তো এটা হচ্ছে প্যান্ডেলের বাইরেরটা, তো খুব সুন্দর সাজিয়েছে, তোমরা তো দেখতেই পারছো, বেশ ভালো লাইটিংও করেছে। আর এই যে আমার মেয়ে ঘুরে বেরোচ্ছে, ও তো একাই 100, কাউকে ওর দরকার পড়ে না। ও এই যে ছুটছে, ও এখন একা একাই ঘুরে বেড়াবে। দৌড় মারলো রাস্তার দিকে, ওর বড় মামা আবার গেল ওকে ধরতে। খুব দুষ্টু হয়েছে, খুব দুষ্টু, বাপরে বাপ, পারা যায় না, এত দুষ্টু ছটপটে। ও এখন ঘুরে বেড়াবে, ওর বাড়িতে মন টেকে? ও লোকজন দেখলে ওর বাড়িতে একদম মন টেকে না। এই যে এটা হচ্ছে প্যান্ডেলের ভেতরে যাচ্ছি, খুব সুন্দর, মানে খুবই সুন্দর করেছে প্যান্ডেলটা। তো যাই হোক, যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। অনেক কিছুই অর্গানাইজ করেছে, বেশ সুন্দর। আর এই যে এটা হচ্ছে বউ, ওই যে লেহেঙ্গা পরে দাঁড়িয়ে রয়েছে, পার্পল কালারের লেহেঙ্গা পরে। আর গান করছে অর্কেস্ট্রা, দাঁড়িয়ে রয়েছে। আর আমার মেয়ে এই যে সব ওদের থেকে একটু বড় দিদি, দাদা, ভাইদের সাথে সব খেলে বেড়াচ্ছে। এটা আমার বাবা, এটা আমার মা, আমার বাবা। তো আমার মেয়ে ছুটে বেড়াচ্ছে, মা তার পেছনে ছুটে বেড়াচ্ছে। কী আর করবে, মায়েরও খেয়ে দে কাজ নাই, আর মেয়েরও খেয়ে দে কাজ নাই, দুজনেই ছুটে বেরোচ্ছে। আর আমি এদিকে ভ্লগ করে বেরোচ্ছি, কি করব, আমারও খেয়ে দে কাজ নাই। তো যাই হোক, এই যে আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি জিলিপি, তারপরে নিয়ে নিয়েছিলাম চিকেন পকোড়া, তার সাথে তেঁতুলের চাটনি, আর কফিও করেছিল, আমি সেটা খাইনি। তো তারপরে এই যে চলে এসেছিলাম এইদিকে। আবার মেয়ে তো একাই নিচে খেলা করবে, নাচ করবে, তো বাবা ওকে বারবার ধরতে যাচ্ছে, ও কোলে থাকবে না, ও নিচেই নেমে খেলা করবে। এত ছটপটে কি বলবো, আর লোকজন দেখে তো মানে কি বলবো, হাতছাড়া যাকে বলে, একেবারে পাখা গজিয়ে গেছে, ওই রকম অবস্থা। তো যাই হোক, এই যে বেশ প্যান্ডেলটা ভালোই করেছে। তো আমরা মানে
এত মেয়ের জন্য এনজয় হয়েছে, আর এনজয় তো করেছি অবশ্যই। পাশের বাড়ি আমার দাদার বিয়ে বলে কথা, মাসির ছেলে। তো আমাদের খেতে খেতে লেট হয়ে গেছিলো, প্রায় 12টা বেজে গিয়েছিলো। মেয়েও সেদিন বাপরে কিচ্ছু খাচ্ছিল না, নাচতে ব্যস্ত ছিল। তো তাও মানে খাইয়ে নিয়ে এসেছিলাম সন্ধ্যের দিকে, কারণ জানি যে ও খেতে চাইবে না অত লোকজন দেখে, তাই ওকে সন্ধ্যের দিকে একটু ভাত খাইয়ে নিয়েছিলাম। আর ও আমাদের সাথে বসেছিল খেতে, তখন ওই অল্প খেয়েছিল, তারপর আর কিছু খায়নি। তো যাই হোক, এইভাবে আমাদের সারাদিন কেটে গিয়েছিল। সেই গায়ে হলুদ থেকে শুরু করে, বিয়ের দিন থেকে শুরু করে রিসেপশন। তো তোমরা দেখতে থাকো, এইটুকুই বলার আছে। আমার মেয়ের তো আমার থেকে বেশি এনজয় হয়েছে, ও তো মানে খুব বেশি এনজয় করেছে আমার থেকেও। আমি যতটা এনজয় করেছি মানে ডবল। পুচকুরি মনে হয় যে মানে কি বলবো, ওরই এখন এনজয় করার কি আর বলবো। তো যাই হোক, বাচ্চারা একটু বেশি খুশি হয়, বিয়ের বাড়ি অনুষ্ঠান বলো বা যাই হোক, সবাই এক জায়গায় হলে বাচ্চাদের দেখলে বাচ্চারা খুব খুশি হয়। তো যাই হোক, ও খুব মজা করেছে, আমারও খুব ভালো লেগেছে যে আমার মেয়েটা এত এনজয় করেছে। তো এই মুহূর্তগুলো ভোলার থাকে না, আর এগুলো স্মৃতি হিসেবে থেকে যাবে সারাটা জীবন। আমার মেয়ে বড় হবে তখন দেখবে আর বলবে যে হ্যাঁ আমি এই করেছি, আমার মা এখানে এখানে গিয়েছিল। এগুলো একটা স্মৃতি, এগুলো ভোলার নয়। তো যাই হোক, চলো, অনেকটাই বড় করে দিয়েছি ভ্লগটা। এখানে এই যে দেখো, আমি, আমার মেয়ে, মা বসে রয়েছি। তো আমরা খেতে বসে পড়েছিলাম, সেই ভ্লগটুকুই একটু তোমাদের সাথে শেয়ার করলাম।